মাস হচ্ছে সবচাইতে সম্মানিত রমজান মাসের পরে। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিয়তি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ একটা মাস, এটাই হাদিস থেকে পরিষ্কার। তো এই শ্রেষ্ঠ মাসের পরে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস, এটা আমরা হাদিস থেকে জানলাম। তো এই মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আশুরার দিন, 10ই মুহররম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, 4টি আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা তিনি কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশর, জিলহজের প্রথম দশকের রোজা, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা যেটাকে আমরা বলি, 13, 14, 15, এই 3 দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক মাসে, এটা তিনি কখনোই ছাড়তেন না। 4 নম্বর হচ্ছে রাকাআতানি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তাহলে হাদিস থেকে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা আমলকে জানলাম, যে 4টা আমল তিনি কখনোই ছাড়তেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা, এটা তিনি কখনোই ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15, অর্থাৎ আইয়ামে বীজের রোজা, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন, কখনোই ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে রাকাআতানি ক্বাবলাল ফজর, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তো এই 4টার মধ্যে ফজর যে সুন্নত, এটা আমরা কখনোই ছাড়বো না, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি সম্ভব হয় আমরা রাখবো, বাকি 3টা আমল আমরা করব। তো এই মুহররমের 10 তারিখের রোজা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোজা। তো এই যে 10 তারিখ মুহররমের রোজা, এই রোজা রাখলে কি উপকার, কি ফায়দা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুহররমের রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ